গুগল পিক্সেল 9 খুবই কিউট লুকিং কালারের একটা ফোন, যেই ফোনটা ব্যবহার করতেছে সেই ইউজারকে ধরে নিয়ে আসছি প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে তিনি নিজের ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করতেছে। তো আজকে তার কাছ থেকে আমরা শুনবো কোনো খারাপ দিক আছে কিনা, ভালো দিক আছে কিনা, নেটওয়ার্কের সমস্যা আছে কিনা। সো এই মুহূর্তে যারা গুগল পিক্সেল 9 কিনতে চাচ্ছেন তাদের ডিসিশন নেওয়ার জন্য আজকের ভিডিওটা একটা বেস্ট ভিডিও হতে যাচ্ছে। সো আমি শেখ মাসুদ রানা আছি আপনাদের সাথে। সো সরাসরি গেস্টের কাছে চলে যাই। কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। তো পিক্সেল 9 তুমি আসলে কতদিন ধরে এটা ব্যবহার করতেছো? এটা প্রায় 2 মাস হয়ে গেছে এটা ব্যবহার করতেছে। কত দিয়ে কিনছিলা? এটা 68,000 টাকা দিয়ে কিনছিলাম নতুন। তো এটা কালারটা তো খুবই সুন্দর। এটা কি তোমার গার্লফ্রেন্ড কিনতে বলছিল কালারটা? না না, আসলে তখন আমি যখন ফোন কিনতেছিলাম তখন 16 ডিসেম্বরে একটা কাজ চলতেছিল যে ফোন এনআইএস সিস্টেম চালু হবে, ফোন বন্ধ হয়ে যাবে। তখন এই জন্য আমি যখন মার্কেটে যাই তখন কোনো ফোনই পাচ্ছিলাম না, নতুন কোনো পিক্সেলের কোনো ফোনই পাচ্ছিলাম না। যেগুলো পাচ্ছিলাম ওগুলো সব কালো কালারের ফোন। কালো কালারের ফোন আসলে পছন্দ না। তখন যে কোনো একটা দোকানে এই ফোনটা আমি পেয়ে যাই, আর এটা কালারটা আমার আগে থেকে পছন্দ ছিল। এরকম ফোন আসলে আগে কখনো দেখা হয়নি। তখন হঠাৎ করে কালারটা পেয়ে যাওয়ার পরে তখন এটা কিনে ফেলি। আর না, আমি প্রথমে ফাইজলামি করতেছিলাম, কালারটা আমারও পছন্দ। পিক্সেল 9 এর বেশ কয়েকটা কালার পাওয়া যায়। তুমি এত মার্কেটে ফোন পাওয়া যায়, তো পিক্সেল 9 কেন এত দাম দিয়ে কিনলা? আসলে আমার ফোন কেনার বাজেট ছিল সর্বোচ্চ 70,000 টাকা। এখন 70,000 টাকা দিয়ে আমি স্যামসাং এর যদি কোনো ফোন কিনতে চাই তখন একটা গ্রিন লাইন একটা প্রবলেম থাকে সবসময়। 70,000 টাকা আমি আইফোন কিনতে চাই, আইফোনে নতুন কোনো ফোন পাওয়া যায় না, 13 বা 14 কিনতে হবে। 70,000 টাকা দিয়ে 13 14 কেনার কোনো মানেই হয় না, কারণ ওগুলো তেমন কোনো কিছুই নেই। 60,000 ডিসপ্লে, আরো অনেক সমস্যা আছে যেগুলো। এখন 70,000 টাকা আমার মনে হলো যে এজ এ পিক্সেল ফ্যান আমার মনে হলো যে এই ফোনটা আমার জন্য বেস্ট হবে। কেন তুমি পিক্সেলের ফ্যান? আসলে আমি পিক্সেলের ক্যামেরার ফ্যান। সবার আগে অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকে, স্টক অ্যান্ড্রয়েড প্রোভাইড করে, এই জিনিসটা আমি অনেক বড় ক্যামেরার ফ্যান বলতে মানে কোন দিক থেকে? কেন ক্যামেরার ফ্যান তুমি? আসলে পিক্সেলের ক্যামেরা স্টাইলটা আমার খুব ভালো লাগে। আমি আসলে ন্যাচারাল ফটোগ্রাফি খুব পছন্দ করি। অন্যান্য যেসব আদার ফোন আছে ওগুলা ক্যামেরা কেমন জানি মনে হয় আমার কাছে একটু, যে আমি দেখতে যেমন তার থেকে আমাকে অতিরিক্ত বেশি সুন্দর করে ফেলতেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে না। আমার কাছে আমি যেমন দেখতে আমাকে তেমন দেখতে চাই। এই ফোন কিনলে তো সবাই নেটওয়ার্কের ভয় পায়। হ্যাঁ, এখন তুমি কোনো নেটওয়ার্কের সমস্যা পাইছো কিনা? না, আমি 2 মাস যাবত ফোনটা ইউজ করতেছি। আমি গ্রামে, ঢাকায়, শহরে অনেক জায়গায় ফোনটা ব্যবহার করছি। আমি আসলে চাচ্ছিলাম যে ফোনটা নেটওয়ার্ক ইস্যু হোক, যেহেতু আমি নতুন ফোন কিনছি আমার দেখার দরকার যে এটা কোনো সমস্যা আছে কিনা। বাট আমি আজ পর্যন্ত এটা কোনো নেটওয়ার্ক ইস্যু আমি হইতে দেখি নাই। আমি বাঙালি গ্রামীণ দুইটা সিমই ইউজ করছি। আচ্ছা, কোনো সিমই আসলে কোনো সমস্যা আমি পাইনি এখন পর্যন্ত। সো তাহলে তো তুমি তো লাকি। আপনারা অনেকেই জানেন যে আমি পিক্সেলের ফোন যখন ভিডিও করি তখন বলি যে নেটওয়ার্কের ইস্যুস থাকে, তবে সব ইউনিটে থাকে না। একজন রিয়েল ইউজারের কাছ থেকে আমরা জানলাম পিক্সেল 9 ব্র্যান্ড ইউজ করতেছে, সেও কিন্তু নেটওয়ার্কের প্রবলেম পায়নি। আচ্ছা, তুমি কি এই ফোন দিয়ে কোনো গেমিং টেমিং করো? হ্যাঁ, আমি এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার খেলি। পারফরমেন্সে যে আমরা সবসময় বলি পিক্সেলের পারফরমেন্স ভালো না বা হিটিং হয়, সেরকম কোনো প্রবলেম না, দেখতে পাচ্ছ কিনা? এটাতে আমি পাবজি টেস্ট করা হয়েছিল যে ফোনটা হিট হয় কিনা। 60 এফপিএস পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু ফোনটা হিট হয় না। ফ্রি ফায়ার খেলার সময় আমি কখনোই ফোনটা হিট হইতে দেখিনি। তুমি কি এর আগে কোনো পিক্সেলের ফোন ব্যবহার করছো? এর আগে আমি পিক্সেল 7 প্রো ব্যবহার করছিলাম, তখন ওই ফোনটা দিয়ে প্রচন্ড পরিমাণ হিট হইতো। আমি এটা দিয়ে ফ্রি ফায়ার খেললেও আগে ফোনটা হাতে ধরে না রাখার মতো অবস্থা হইতো, এরকম অনেক হিট হয়ে যেত। বাট পিক্সেল 9 এই ফোনটা দিয়ে যখন আমি প্রতিদিন খেললে মানে এটা কোনো হিটই হচ্ছে না। আমি তার মানে তুমি বলতেছো হিটিং ইস্যুসটা অনেক কম? হ্যাঁ, অনেক কমছে এটা। তুমি তো প্রায় ফোনটা 2 মাসের বেশি সময় ধরে ব্যবহার করতেছো, এই ফোনটার খারাপ দিক কি পাইছো সেটা একটু বলো। আর এই ফোনটা 2 মাসের অতিরিক্ত ব্যবহার করতেছি, বাট এটা খারাপ দিক বলতে দুটা জিনিস আমি পেয়েছি। এর প্রথমটা হলো যখন আমি ফোনটা কিনি তার কয়েকদিন পরে আমি ফোনটা বাসায় এসে আপডেট দিই। আপডেট দেওয়ার পরে তখন ফোনটার আগে কোনো ক্যামেরায় কোনো সমস্যা ছিল না, বাট আপডেট দেওয়ার পরে ফোনটা লেন্স ফ্লেয়ার আসা শুরু করে। দিনের বেলা যদি কোনো সূর্যের দিকে তাক করি বা রাত্রেবেলা কোনো লাইটের দিকে সরাসরি তাক করি তাহলে ক্যামেরার ভিতরে একটা লেন্স ফ্লেয়ার চলে আসতো। এটা হচ্ছে আপডেট দেওয়ার পরে সমস্যাটা পেয়েছিলাম। আর একটা সমস্যা পাইছি হচ্ছে ফোনটা যখন রাতের বেলায় 2x মোডে ফোনটা হচ্ছে কোনো নাইট মোড যদি অন করা হয় তাহলে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির ক্ষেত্রে অনেক কাপাকাপি করতো, মানে ফোকাস ধরতে চাইতো না। বাট আপডেটের পরে লেন্সের কাপাকাপিটা ঠিক হয়ে গেছে, বাট এখনো ওই যে লেন্স ফ্লেয়ারটা এখনো যায় না। আচ্ছা, আর কোনো সমস্যা পাচ্ছো? আমি এটা ফিঙ্গারপ্রিন্টের ইস্যু পাচ্ছি। মানে কিরকম ইস্যু? যেমন যখন আমি ফোনটা কিনি তখন ফিঙ্গারপ্রিন্ট সবকিছু ঠিক ছিল, তখন তো ফোন কেনার পর বেসিক্যালি আমি গ্লাস প্রোটেক্টরটা ইউজ করি না। কয়েকদিন গ্লাস প্রোটেক্টর ছাড়াই চালিয়েছি, পরে যখন গ্লাস প্রোটেক্টরটা ইউজ করা শুরু করলাম তখন দেখি ফিঙ্গারপ্রিন্ট তখন কাজ করতেছে না। তারপর এটা অনেক রিসার্চ করলাম যে ফিঙ্গারপ্রিন্ট কেন কাজ করতেছে না। তখন দেখলাম যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট থাকা সকল ফোনই একটা নিম্নমানের গ্লাস প্রোটেক্টর ইউজ করলে তখন ফিঙ্গারপ্রিন্ট কাজ করতে চায়। এগুলোর জন্য ভালো ব্র্যান্ড যেমন স্প্রিগেন বা নিলিকেন বা ভালো ব্র্যান্ডে 1500-2000 টাকা দামে গ্লাস প্রোটেক্টর ইউজ করতে হয়। এখন তুমি একটা দামি ফোন কিনে তোমার এখন স্ক্রিন প্রোটেক্টরও ভালো লাগানো লাগে। এখন 2000 টাকা দিয়ে যদি আমি একটা গ্লাস প্রোটেক্টর কিনি, এখন এই গ্লাস প্রোটেক্টর আমার একটা সমস্যা, কয়েকদিন পর আমার গ্লাস প্রোটেক্টর ভেঙে যায়। 2000 টাকা গ্লাস প্রোটেক্টর ভেঙে গেলে এটা গ্লাস প্রোটেক্টর ভাঙবে আমার কলিজা। এই জন্য আমি আর ওই রিস্ক নিতে চাইতেছি না, কিন্তু কয়েকদিন পরে আশা করি কিনবো। তুমি তো এটা ক্যামেরা লাভার হিসেবে কিনছো, হ্যাঁ। পিক্সেলের তোমার ক্যামেরা পছন্দ। এর আগে তুমি পিক্সেল 7 প্রো ব্যবহার করছো। পিক্সেল 9 এর ক্যামেরার এক্সপিরিয়েন্স তোমার কাছে কেমন? ক্যামেরা এক্সপিরিয়েন্স আসলে আমার কাছে খুব ভালো লাগছে। এটা ক্যামেরা খুবই চমৎকার বলতে গেলে। ভিডিও কইরা কেমন মজা পাচ্ছ আর কি? ভিডিও না, এটা ভিডিও ফটোগ্রাফি আমি সবকিছু খুব মজা পাচ্ছি। জাস্ট একটা টেলিফটো লেন্সের মিসিং আমি মনে করতেছি, এটা থাকলে আসলে আমার 16 কলা পূর্ণ হতো। অ্যাজ এ পিক্সেল ফ্যান হিসেবে আমি নিজেও কিন্তু অনেক পিক্সেল ব্যবহার করি, নিজেকে সেমি পিক্সেল লাভারও বলতে পারি। তো তুমি আসলে অ্যাজ এ পিক্সেল ফ্যান হিসেবে এই পিক্সেল 9 এ কোথায় ইমপ্রুভমেন্টটা দেখতে চাও? এটা শুধু পিক্সেল 9 এর
কথা না, যে কোনো পিক্সেলের ক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র ক্যামেরার ক্ষেত্রে আমি কোনো ইমপ্রুভমেন্ট চাই না, জাস্ট পোর্ট্রেট মোডে আমি জাস্ট ব্লার কাটআউটটা একটু ঠিক করতে চাই, এটা মানে এজ ডিটেকশন এজ ডিটেকশন ঠিক করতে চাই। হ্যাঁ, যে কোনো পিক্সেল ফোনই সমস্যা হচ্ছে একটাই, যে এটা এজ ডিটেকশন করতে পারে না। ওভারঅল যদি এই মুহূর্তে বলি, মানে পিক্সেল 9টা তুমি যে 68,000 টাকা দিয়ে কিনছো, তোমার ডিসিশনটা কেমন ছিল? মানে তোমার কাছে কি তুমি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আর নরমালি ব্যবহার করে এটার ব্যাটারি ব্যাকআপটা কেমন পাচ্ছ? এটা ব্যাটারি ব্যাকআপ খুবই চমৎকার। যেমন আমি এর আগে পিক্সেল 7 প্রো ইউজ করছি, তখন আমি 6 ঘন্টা 6.5 ঘন্টা উপরে কখনো ব্যাটারি ব্যাকআপ উঠাইতে পারি না। নতুন ফোন কিনেছে তার ব্যাটারি ব্যাকআপ উঠাইতে পারি না, কিন্তু এটাতে আমি নর্মাল যদি আমি ইউজ করি, যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়া অ্যাপস ইউজ করলে প্রতিদিন প্রায় আমি 11 ঘন্টা থেকে 11.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাই। ওয়াও, 10 আওয়ার প্লাস তুমি এটা দিয়ে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছ, সেটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার। কি চার্জার দিয়ে চার্জ দিচ্ছ এটা? এটা আমি পিক্সেলের 45 ওয়াটের চার্জারটা দিয়ে চার্জ দিতেছি। ও, তুমি যে অরিজিনাল অ্যাডাপ্টার যেটা সেটা কিনছো? হ্যাঁ। কত দিয়ে কিনছিলা চার্জারটা? চার্জারটা আসলে আমি ফোন কেনার 3-4 মাস আগে আমি পিক্সেল 9 এর একটা যে কোনো একটা দোকানে আমি কয়েকটা ডিসকাউন্ট পেয়েছিলাম, তখন চার্জারটা 35 ওয়াটের চার্জার আমি কিনে রাখছি, পিক্সেলের চার্জার। আমার সম্পূর্ণ আমি শিওর ছিলাম যে যদি কোনোদিন ফোন কিনি আমি পিক্সেলের ফোনই কিনবো। কত দিয়ে কিনছিলা? চার্জারটা 3200 টাকা দিয়ে কিনছি। মানে তুমি ফোন কেনার আগে 3200 টাকা দিয়ে চার্জার কিনে হ্যাঁ, রাখছো? চার্জারটা ক্রেজি লোক। আর এই কেসটা কত দিয়ে কিনছিলা? কেসটা 1000 টাকা দিয়ে কিনছি। 1000 টাকা দিয়ে কেস, 3200 টাকা চার্জার। তুমি তো পুরো পাগল, একদম পিক্সেল ফ্যান। হ্যাঁ, বলতে পারেন। তোমার কাছে সর্বশেষ কোশ্চেন, পিক্সেল 9 তুমি অলরেডি 2 মাসের বেশি ব্যবহার করতেছো, এর আগে পিক্সেল ব্যবহার করছো, তো এই মুহূর্তে তোমার পরিচিত বা যে কেউ যদি পিক্সেল 9 কিনতে চায় 68,000 টাকা দিয়ে বা পুরাতন, সেক্ষেত্রে তোমার মতামত কি? তুমি কি সবাইকে এই ফোনটা কিনতে সাজেস্ট করবা? যদি তার গেমিং এ কোনো প্রায়োরিটি না থেকে থাকে, যদি ক্যামেরায় তার ফোকাস হয়ে থাকে, শুধু একটা ভালো একটা ক্যামেরা, ভালো একটা ডিজাইনের ফোন চাই, ভালো একটা কালারের ফোন চাই, তাহলে আমি অবশ্যই পিক্সেল 9 কেনার জন্য সাজেস্ট করব। সবাই কি পিক্সেল এই পিঙ্ক কালার কিনবে? হ্যাঁ, অবশ্যই। তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। তোমার ফোন তুমি ধরো। সো আপনারা দেখলেন একজন রিয়েল ইউজারের কাছ থেকে, সে তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। সে আসলে প্রফেশনাল ক্যামেরার সামনে এরকম কথাবার্তা বলে না, তবে যতটুকু যে প্রাণবন্তভাবে বলছে আমার কাছে মনে হইলো যে ওর ভিতর থেকে কথাগুলো বলছে। সো আপনারা যদি কেউ পিক্সেল 9 ব্যবহার করে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।